আপনারা জানেন যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং আমাদের পিএমের রাজনৈতিক উপদেষ্টা এবং মাননীয় মন্ত্রী, এবং সেই হিসাবে তিনি যে গত কিছুদিন পূর্বে যে আমরা একটা স্ট্রোকের একটা হিস্ট্রি পেয়েছিলাম, এবং সেই স্ট্রোক থেকে পরবর্তীতে তাকে একটা অপারেশন করা হয়, এবং সেই অপারেশনে তাকে 2টি অস্ত্রোপচার করা হয় এই হসপিটালে। এবং সেখান থেকে তার যে এক্সটার্নাল যে ব্রেনের যে ফ্লুইডটি, সেই ফ্লুইডটি বের করার জন্য যে পদ্ধতি, সেটা সাময়িক একটি পদ্ধতি, সেই পদ্ধতিটি করা হয়েছে। এবং বোর্ডের চিকিৎসকবৃন্দ তারা সুপারিশ করেছেন যে পরবর্তীতে তার পরবর্তী যে উন্নত চিকিৎসার জন্য তাকে হিসেবেই পরিবারের সদস্যগণের সাথে আলাপচারিতায় তারা সিদ্ধান্ত নেন যে তারা সিঙ্গাপুরে তারা চিকিৎসার জন্য যাবেন, এবং সেই হিসেবে আজকে তারা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাচ্ছেন। এবং তার পরিবারের সদস্য, তার মিসেস আফরোজ আব্বাস এবং তার বড় ছেলে ভাষণ, এবং এখানে আছেন যে তিনি ডাক্তার জাফর তিনি তাদের সাথে সঙ্গী হিসেবে আছেন। আসলে এটা তো ধরেন যে ব্রেনের একটি সার্জারি হয়েছে, সুতরাং সেখানে আশঙ্কাজনক বা আশঙ্কামুক্ত সেটি বলা খুব মুশকিল, এবং তার যে চিকিৎসাটি যেন উন্নত হয় এবং উপসর্গগুলো কিছুটা যেন ডেভেলপমেন্ট হয়, ভালো হয়, তার জন্যই আসলে তার বিদেশে পাঠানো, এবং পরবর্তী যেন ফিজিওথেরাপি তাকে কীভাবে সেই তার অবস্থার যেটা উন্নতি হতে পারে, সেই জন্য উন্নত চিকিৎসা মিন্স করি যে আমরা সার্বিকভাবে তার যে একটি স্ট্রোকের পরে তার যে সার্বিকভাবে যে চিকিৎসার ব্যবস্থাগুলো করা হয়, সেটার জন্যই তাকে আসলে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে।